বোর্ডে একটা অঙ্ক লেখা দেখছি, এটা 4.2 এর 3 এর গ, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণ করতে হবে। আমরা অঙ্কেতে চলে যাই। এই অঙ্কের কিছু নিয়ম আছে। ফার্স্টলি আমাদের এগুলো সবসময় মনে রাখতে হবে যে গুণ থাকলে যোগ হবে, যোগ থাকলে গুণ হবে, বিয়োগ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে বিয়োগ হবে। এখন লব কমন নেওয়ার ক্ষেত্রে, এখানে সব ক্ষেত্রে না, যখন আমরা লব কমন নেব তখন হবে। এখন আমরা এইখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ প্রশ্নটুকু তোলা, অর্থাৎ আমাদের এইটুকু দিয়ে 3 log 10 power 2, 2 log 10 power 3, 5 log 10 power 5 দিয়ে আমাদের প্রমাণ করতে হবে 360। আমরা 360 যাবো। এখন 360 যাওয়ার জন্য আমরা বাম পক্ষ লিখলাম, এলএসতে বলা হয় বাম পক্ষ। আমাদের অঙ্কটা বাম পক্ষটা পরীক্ষার হলে না লিখে এলএস দিয়ে লিখলে সুবিধা কি, আমাদের সৃজনশীল অঙ্ক অনেক সময় লাগবে, অঙ্কটা যত শর্টলি করা যায় এবং পারফেক্ট মার্ক পাওয়া যাবে, মার্কস আসবে, সেইভাবে আমরা করি। এভাবে 3 log 10 power 2, 2 log 10 power 3, log 10 power 5, এই আমরা বাম পক্ষের অংশটুকু লিখলাম। এরপর এই যে সামনে আছে এই সংখ্যাটা কিসে যাবে, সামনে আছে পাওয়ারে যাবে। দুইটা সামনে আছে পাওয়ারে নিয়ে, আর এখানে তো সামনে কোনো সংখ্যা নাই। লগের উপরে লগের উপরে পাওয়ার 2 উপরে 2 আছে, 3 আছে পাওয়ার। এখন 2 উপরে 3 অর্থাৎ কাজ কি করতে হবে, তিনটা 2 গুণ করতে হবে। 2 গুণ 2 করলে কত হচ্ছে 8, আমরা সেই 8 লিখি। যোগ লগ 10, 3 এর উপরে স্কয়ার আছে 3 দুগুণ 6 না, 3 গুণ 3 হবে 9, কত আসবে 9, প্লাস লগ 10 এখানে কত 5। জাস্ট আমাদের একটু আগে আমরা প্রথমেই বলছিলাম যে যখন আমাদের গুণ থাকবে তখন যোগ হবে, লব কমন নেওয়ার ক্ষেত্রে কি হবে, যোগ থাকলে গুণ হবে, বিয়োগ থাকলে ভাগ হবে। এখানে যোগ আছে, এখানে যোগ আছে, অর্থাৎ এই যোগটা গুণ হবে, এই যোগটা গুণ হবে। কখন গুণ হবে, যখন আমরা লব কমন নেব। এখানে লব তাহলে আমাদের কমন নিতে হবে, কমন ব্র্যাকেটের সাথে কমন আসে, আমরা ব্র্যাকেটটা নিই। লব 10, 10 হলো ওদের বেস মানে ভিত্তি, 10 এর উপরে ভর করে সবকিছু আছে। এখন নিলাম 8 গুণ 9 গুণ 5, এইগুলো করলে ক্যালকুলেশন করে দেখলে দেখা যাবে 360, অর্থাৎ বাম পক্ষের সাথে ডান পক্ষ আমাদের মিলছে। তাহলে লিখতে হবে এলএস সমান সমান আরএস শুট, অর্থাৎ দেখানো হলো।